নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি আবারও একটা পিঠের রেসিপি নিয়ে এসেছি। আজ আমি তৈরি করেছি অপরাজিতা পিঠে। কেনা আতপ চালের গুঁড়ি দিয়ে এই পিঠেটা তৈরি করা হয়। আর এই পিঠেটা খেতে বেশ সুন্দর। আর শীত প্রায় নেই বললেই চলে, গরমও পড়ে গেছে, কিন্তু আমার যেহেতু চালের গুঁড়োটা রয়েছে তাই আমি এইগুলো দিয়ে পিঠে তৈরি করে নিচ্ছি। আমি একটা জায়গায় 1.5 বাটির মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম, আর তাতে দিয়ে দিলাম একটুখানি নুন। ভালো করে চালের গুঁড়োর সাথে মাখিয়ে নুনটা আমি এবার একটু একটু করে গরম জল দিয়ে দেব, আর একটা চামচ দিয়ে আমি এটাকে মেখে নেব। যেহেতু এটা প্রচণ্ড গরম জলটা, তাই হাতে করে মাখা বেশ কষ্টকর, তাই আমি চামচ দিয়ে প্রথমে মেখে নিচ্ছি, আর তারপর আমি হাতে করে এটা মাখবো। গরম জল দিয়ে মাখলে এই চালের গুঁড়োটা খুব সুন্দর করে মাখা হয়, বেশ মসৃণ হয়। এখন আমার মাখা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার সুন্দর করে আমি এটা মেখে নিয়েছি। এবার আমি পিঠেগুলো তৈরি করে নেব। একটা প্লেট পাশে নিয়ে নিলাম। এবার এই একটু একটু করে আমি লেচি নেব, আর একটু লম্বা লম্বা অপরাজিতা ফুলের যে লম্বা ডাঁটিটা থাকে সেই লম্বা লম্বা ডাঁটিগুলো তৈরি করে নেব। সবার প্রথমে এইগুলো সব কটাই তৈরি করে নেব, আর তারপর আমি ফুলটা তৈরি করব। আমরা তো নারকেলের পুর দিয়ে বা ডালের পুর দিয়ে বা কপির পুর দিয়ে নানা রকম পিঠে করে খাই, দুধ পুলি করে খাই, কিন্তু এই ধরনের পিঠে আমরা সাধারণত করি না। তাই আজ আমি এই নতুন ধরনের এই পিঠেটা তৈরি করলাম। এই পিঠেটা খেজুর গুড় দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর এইদিকে আমার ফুলের ডাঁটিগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি ফুলের যে পাপড়িটা সেটা তৈরি করে নিলাম, আর ঠিক এর মাঝখানে একটা করে ডাঁটি বসিয়ে দিয়ে নিচের দিকটা আটকে দিলাম। দেখতে ঠিক অপরাজিতা ফুলের মতোই লাগছে। আর এই পিঠেগুলো একটা একটা করে আমি তৈরি করে এবার ওই প্লেটের মধ্যে রেখে দেবো। মাঝে মাঝে একটু অন্য ধরনের পিঠে খেতে বেশ ভালোই লাগবে, আর ছেলে মেয়েদেরকেও কিন্তু এই ধরনের পিঠে খেজুর গুড় দিয়ে দিলে তারা একদম খুব মজা করেই খাবে। শুধু তাই নয়, আমরা বড়রাও নতুনত্ব কিছু পিঠে পেলে খেতে আমাদের ভালোই লাগবে। আমার একটা পিঠে তৈরি হয়ে গেছে। এরপর আমি আবারও একটা পিঠে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে আমি পাপড়িটা তৈরি করে নেব, আর এর ঠিক মাঝখানে ডাঁটিটা দিয়ে নিচেটা আটকে দেব। একদম দেখতে ঠিক অপরাজিতা ফুলের মতোই হবে। এখন আমার এই পিঠেটাও তৈরি হয়ে গেল। এইভাবে আমি সব কটা পিঠে তৈরি করে নেব। এখন এই পিঠেটাও আমার তৈরি হয়ে গেছে। এইটাকে আমি রেখে দিলাম প্লেটের ওপর। এইভাবে আমি একটা একটা করে সমস্ত পিঠেগুলো তৈরি করে নেব। আরও একটা পিঠে আমি তৈরি করা দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে একটুখানি লেচি করে সেটাকে পাতলা করে নিতে হবে, আর ঠিক ফুলের পাপড়ির মতো করে নেব। আর তারপর এর মাঝখানে ডাঁটাটা দিয়ে আমি এইটার নিচেটা মুড়ে দেব। খুবই সহজ আর ভীষণই তাড়াতাড়ি এই পিঠেটা তৈরি হয়ে যায়, আর দেখতেও খুব সুন্দর হয়। এইভাবে আমি একটা একটা করে সব পিঠেগুলো তৈরি করে নিলাম। এখন আমার সব পিঠেগুলোই তৈরি হয়ে গেছে। এবারে এইগুলোকে আমি সিদ্ধ করে নেব। আমি গ্যাসে আগে থেকেই জল বসিয়ে দিয়েছি, আর এই জলের ওপর একটা ঝাঁঝরি বসিয়ে দিয়েছি। এখন এই ঝাঁঝরিতে আমি পিঠেগুলো একটা একটা করে সাজিয়ে দেবো। এমনভাবে সাজাতে হবে যেন একটার ওপর একটা পিঠে বসে না যায়, কারণ একটার ওপর একটা চেপে বসে গেলে এর পাপড়িগুলো নষ্ট হয়ে যাবে। আমার প্রায় সমস্ত পিঠেগুলোই আমি ঝাঁঝরিতে সাজিয়ে দিয়েছি। এবারে এইগুলোকে আমি জলের ওপর বসিয়ে দেব, আর জলের বাষ্পতে এইগুলো সিদ্ধ হয়ে যাবে। আমি আগে থেকেই গ্যাস জ্বালিয়ে গ্যাসে হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম, আর হাঁড়িতে দিয়ে দিয়েছিলাম জল। জল এখন আমার ফুটে গেছে। এবারে ঝাঁঝরিটা ওই হাঁড়ির মুখে বসিয়ে দিলাম, আর এখন আমি একটা চাপা দিয়ে দেবো যাতে ঠিকঠাক সিদ্ধ হয়ে যায়। আমি প্রথমে প্লেট চাপা দিয়েছিলাম, কিন্তু বাষ্পটা বেরিয়ে যাচ্ছে বলে আমি ওইটা চেঞ্জ করে একটা কাঁসি চাপা দিয়েছি। এখন আমার সিদ্ধ হয়ে গেছে। মোটামুটি মিনিট 15 আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এই ঝাঁঝরিটা একটা সাঁড়াশি দিয়ে নামিয়ে দিলাম। কিছুক্ষণ আমি ঠান্ডা হতে দেবো। এখন আমার পিঠেগুলো মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এবারে একটা প্লেটের উপরে এটা সুন্দর করে আমি এইভাবে খুব সুন্দর করে প্লেটের উপর সাজিয়ে রাখলে এটা দেখতেও যেমন ভালো লাগবে, আর যে জিনিস দেখতে ভালো লাগে সেই জিনিস কিন্তু খেতেও ভালো লাগবে। এখন এই পিঠেগুলো খেজুরের গুড় দিয়ে খেতে হবে, আর খেজুরের গুড় দিয়ে এই পিঠে খেতে দুর্দান্ত লাগবে। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে, আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন, আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের অপরাজিতা পিঠে। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।